দেখতে পাচ্ছি এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 5, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 3 হলে এক্স কমা ওয়াই এর মান নিচের কোনটি হবে? 4,1। এটি কিন্তু আগের অধ্যায়ে কিন্তু আমরা আলোচনা করেছিলাম বা আগের ক্লাসে। আচ্ছা, এবার যেটি নিয়ে আলোচনা করব, সম্পাদ্য 7 দেখতে পাচ্ছেন এখানে। কোনো বর্গের একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, বর্গটি আঁকতে হবে। একটা বাহু যদি হয় 5 সেন্টিমিটার, বাকি তিনটা বাহু কিন্তু 5 সেন্টিমিটার 5 সেন্টিমিটার হয়ে যাবে, কারণ আমরা জানি কি বর্গের 4 বাহুই সমান হয়ে থাকে। ঠিক আছে। আচ্ছা, এখন দেখি একটু পরে আমাদের কি বলে, কোনো বর্গের একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, বর্গটি আঁকতে হবে। মনে করি এ একটি বর্গের বাহুর দৈর্ঘ্য, বর্গটি আঁকতে হবে। অঙ্কনের বিবরণ: যে কোনো রশ্মি বি থেকে বিসি ইকুয়াল টু এ নেই, বিএফ থেকে বিএ ইকুয়াল টু এ নেই, এসি ও কেন্দ্র করে এ এর সমান ব্যাসার্ধ নেই, ত্রিভুজ এ বিসি অভ্যন্তরে বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপ দ্বারা পরস্পরের ডি বিন্দুতে ছেদ করে এ ও বি এবং সি ও ডি যোগ করি। ঠিক আছে, তাহলে এ বি সি ডি নির্দিষ্ট বর্গ। যেটা বলছিলাম সেটাই। যাই হোক, পরবর্তী ক্লাসে আমরা কিন্তু এই বিষয় নিয়ে আরো আলোচনা করব। পরবর্তী ক্লাস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ।